খেলায় মনোনিবেশ করো, মাদক মুক্ত দেশ গড়ো। এই স্লোগানকে সামনে রেখে সাদীপুর ছাত্র দলের উদ্যোগে আরাফাত রহমান পুকুর স্মরণে ফুটবল ডিগবারের আয়োজন করেছেন। আর এই ডিগবারের আয়োজন করেছেন যিনি, তার সাথে আমরা কথা বলবো, তার সাথে জানতে চাইবো যে এই খেলার মাধ্যমে মাদক মুক্ত রাখার যে আসলে একটা কৌশল, সেটাকে তিনি কিভাবে সমাজে ছড়িয়ে দিতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। মরহুম আরাফাত রহমান পুকুর স্মরণে সাদীপুর ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। এই টুর্নামেন্টে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ভাই। আরো উপস্থিত আছেন আমিন নবী এবং সুহেল আরমান, আবু সাহাদ ভাই। আরো নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই খেলায় কতটি দল আসলে অংশগ্রহণ করেছে? এখানে 32টি দল অংশগ্রহণ করেছে। 32 টিমে অংশগ্রহণ করে আমাদের আস্তে আস্তে বাছাই করে এখানে 2টি দল ফাইনালে উঠেছে। সাদীপুর ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে যে টুর্নামেন্টটি আয়োজন করেছি, আমরা মাদক থেকে বিরত রাখতে চাই এবং সব মোবাইল, এখন যেই মোবাইলে যে এখন সারা বাংলাদেশে সবাই ছোট ছোট বাচ্চারা মোবাইলে সবাই আসক্ত। আমরা এই জন্য আমরা একটি বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেন মোবাইল থেকে বিরত থাকে, মাদক থেকে বিরত থাকে, শিক্ষার মান যেমন বাড়ে। এই জন্য আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমরা একটি টুর্নামেন্ট আয়োজন করেছি। ধন্যবাদ। আমরা ছাত্র দলের যিনি কর্মী রয়েছেন, যার সাথে কথা বললাম, যিনি আসলে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, বিশেষ করে ডিগবার টুর্নামেন্টটি, তার সাথে কথা বললাম। তার একটি আশা যে বর্তমান সমাজে মোবাইল আসক্তি বেড়েছে, যার কারণে শিক্ষায় মনোনিবেশ করা হচ্ছে না, এবং মাদকের যে আসক্তি রয়েছে সেগুলো থেকে মুক্ত করার জন্য যুব সমাজকে নিয়ে একটি ডিগবার টুর্নামেন্টের আয়োজন করেছেন। এবং আজকের ফাইনাল খেলার মধ্যে যিনি আসলে প্রধান অতিথি হিসেবে রয়েছেন, নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ইমতিয়াজ বিন বকুল। আমরা তার কাছে জানতে চাইবো এই খেলাধুলার মাধ্যমে কিভাবে যুব সমাজ এবং তরুণ সমাজকে মাদক মুক্ত রাখা যায়, এবং বর্তমান যে মুঠোফোনের, বিশেষ করে স্মার্টফোনের যুগে যারা আসলে আসক্তিতে রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগটি কতকরি কার্যকরী বলে তিনি মনে করেন। ধন্যবাদ আপনাকে। ছাত্র দলের কোনো শুভ কাজের সাথে জড়িত হলে আমার নিজের আনন্দ লাগে, কারণ আমি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসাবে 9ম শ্রেণীতে পড়াকালীন সময়ে 1983 সালে বুদ্ধবাজার পাইটনিক স্কুল থেকে শহীদ জিয়াউর রহমান আদর্শ উদ্বুদ্ধে ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম। ছাত্র দলের রাজনীতি হচ্ছে 3টা মূলনীতি: শিক্ষা, ঐক্য, প্রগতি। ছাত্র দলের 3টা মূলনীতি শিক্ষা এবং ঐক্য এবং প্রগতিকে ধারণ করে আজকে জাতীয়তাবাদী ছাত্র দল সাদীপুর ইউনিয়ন যে খেলা, আজকে খেলার আয়োজন করেছে আরাফাত রহমান পুকুর ফুটবল টুর্নামেন্ট। এটা হচ্ছে ছাত্র দলের যে 3 নম্বর মূলনীতি, প্রগতির একটা অংশ। আপনারা জানেন, গতকালকে আমাদের অত্যন্ত প্রিয়, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক নেতা তারেক রহমান তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছে। উনি কি বলেছে? উনি বলেছে, আমরা সেবা ও ন্যায় বিচারের প্রতীক হতে চাই। আমরা সেবা ও ন্যায় বিচারের প্রতীক হতে চাই। তিনি আরো বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা শৃঙ্খলাবদ্ধ থাকি এবং আমরা জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। জাতীয়তাবাদী ওনার এই 2টি কথা বুকে ধারণ করে জাতীয়তাবাদী ছাত্র দল সাদীপুর ইউনিয়ন শাখা, আমি মনে করি আজকের যে খেলার আয়োজন করেছে, সেই খেলার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ থেকে প্রতিশ্রুতিবদ্ধ থেকে প্রতিশ্রুতি কি, জাতীয়তাবাদী ছাত্র দল সাদীপুর ইউনিয়নের এই যে ওসমান সরকারের নেতৃত্বে আজকে টুর্নামেন্টের আয়োজন হলো, খেলাধুলার আয়োজন হলো। এই খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্র দলের শুভ উদ্যোগ থেমে যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দল সাদীপুর ইউনিয়ন, জাতীয় ছাত্র দল সোনারগাঁও উপজেলা শাখা, জাতীয়তাবাদী ছাত্র দল সোনারগাঁও পৌরসভা, এরপরে ধারাবাহিকভাবে সমাজ সম্পৃক্ত যে কর্মসূচিগুলি, বৃক্ষরোপণ, উন্মুক্ত জলাশয়ে মৎস্য চাষ, মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা, বই পড়ার প্রতিযোগিতা, বিভিন্ন রকমের এই সকল ভালো ভালো ইভেন্ট নিয়ে আসবে। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই ধরনের ইভেন্টের মাধ্যমে জাতির কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে জাতীয়তাবাদী ছাত্র দলের যে পুরোনো ঐতিহ্য, সেই ঐতিহ্য ফিরিয়ে আনবে। আপনারা দেখেছেন, এই জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালের 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের এই সংগঠন সৃষ্টি করেন। এই সংগঠনের লক্ষ্য ছিল ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠা। আজকে আপনারা দেখেছেন, আমরা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার জন্য 16-17 বছর এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে যে তারেক রহমানের এবং খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দল ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আপনারা জুলাই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
নাসির, কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার আউয়াল, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ সহ কি অসীম সাহস নিয়ে যাত্রাবাড়ি বাংলা মোটর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদেরকে সংগঠিত করে হাসিনা বিরোধী আন্দোলনে আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু রাস্তা ছেড়ে যায় না, মাঠ ছেড়ে যায় না। আমাদের এই যে সোনারগাঁও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাকারিয়া ভুইয়া, শাহজালাল আহমেদ, সিফাত আদনান, পৌরসভা ছাত্র দলের ফরহাদ সিকদার, নাদিম আহমেদ, ওরা কি সাহস নিয়ে এই মদনপুর, এই মানে মোগরাপাড়া চৌরাস্তা, চট্টগ্রাম রোডে, চিটাগাং রোড, সানারপাড়, সাইনবোর্ড, কি বীর বিক্রমে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে 5 তারিখ পর্যন্ত। 5 তারিখে হাসিনার পতন নিশ্চিত হওয়ার পরে, হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই ছাত্র দলের ছেলেরা জীবন বাজি রেখে তারপরে ঘরে ফিরেছে। এই যে ছাত্র দলের ধারাবাহিক আন্দোলনের সংগ্রাম, এটা হচ্ছে ছাত্র দলের যে শিক্ষা ঐক্য, প্রগতির যে আন্দোলন, সেই প্রগতির আন্দোলনের অংশ। এই প্রগতির আন্দোলনের অংশে আজকে এই যে পজিটিভ অবস্থায়, আজকে বাংলাদেশের মানুষ চাচ্ছে একটা পজিটিভ রাজনীতি। পুরাতন রাজনীতি, স্লোগান নির্ভর রাজনীতি আর হবে না। এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া গড়ে গড়ে এই রাজনীতি স্লোগান রাজনীতি নয়। জিয়াউর রহমানের শুধু স্লোগান দিলে চলবে না, জিয়াউর রহমানকে বুকে ধারণ করতে হবে। কারণ জিয়াউর রহমান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আসলে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে যে মাদক বিরোধীর যে কর্মকাণ্ডগুলো আছে এগুলা থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনারা সোনারগাঁও উপজেলায় যে 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আছে, প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভাতে খেলার আয়োজন করার কোন চিন্তা ভাবনা? হ্যাঁ, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে আগামী শনিবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাদিপুর ইউনিয়ন শাখার আমাদের কিছু নেতা কর্মীরা একটা খেলার আয়োজন করেছে। সেটাও 30 থেকে 32টা টিম সম্ভবত খেলেছে। আগামী শুক্রবার সেটার ফাইনাল খেলা উদ্বোধন হবে। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল নয়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল। আপনারা দেখেছেন জাতীয়তাবাদী তাঁতি দলের মতো ছোট্ট সংগঠন উন্মুক্ত জলাশয়ে মাছ ছেড়ে মানুষের সাদগায়ে জারিয়ার ভূমিকা অবতীর্ণ হয়েছে। জাতীয়তাবাদী ছাত্র দল ধারাবাহিকভাবে জাকারিয়া ভুইয়ার নেতৃত্বে, সোনারগাঁও উপজেলা শাখার নেতা জাকারিয়া নেতৃত্বে 10টা ইউনিয়ন এবং একটা পৌরসভা সারা সোনারগাঁও এইভাবে খেলাধুলা ছড়িয়ে দিবে, যাতে খেলাধুলায় ব্যস্ত থেকে এই ছাত্র সমাজের যুব সমাজ মাদক থেকে বিরত থাকে এবং এই যে মোবাইলের যে ফোবিয়া, এই ফোবিয়া থেকে বিরত থাকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম যিনি আসলে এই ডিগবার ফুটবল ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে রয়েছেন, নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, ছাত্রদল নেতা। পাশাপাশি আসলে আমরা এখন যেই স্থানটিতে রয়েছি, নয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, এই মাঠে আসলে ডিগবার ফুটবল খেলার আয়োজন করেছে সাদিপুরের যারা সাদিপুর ইউনিয়ন ছাত্র দলের নেতারা। তাদের মাধ্যমে এই দেশে যুব সমাজ এবং তরুণ সমাজ মাদক মুক্ত হবে এবং মোবাইল আসক্তি থেকে ফিরে আসবে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা সহ সাধারণ জনগণ। এমনটি ছিল আমার কাছে কামরুল ইসলাম, এনটিভি অনলাইন, নারায়ণগঞ্জ, সোনারগাঁও।